আমাদের দীর্ঘ প্রত্যাশিত ডাকসু আমরা তফসিলে বলেছিলাম 12 তারিখ সকাল 10টা থেকে আমরা ফর্ম বিতরণ শুরু করব। আমরা সেই কথা অনুযায়ী আজকে ঠিক 10টায় আমরা ফর্ম বিতরণ শুরু করেছি। আমরা এই পর্যন্ত মোট 5 জন ফর্ম নিয়েছে ডাকসু থেকে, যারা কেন্দ্রীয় ডাকসুতে ইলেকশন করবে। এটা চিফ রিটার্নিং অফিসারের রুম থেকে সেই বিতরণটা হচ্ছে। আবার অন্যদিকে হল সংসদে যারা ইলেকশন করবে, আমাদের যে 18টা হল, সেখানে হল রিটার্নিং অফিসাররা কিন্তু ফর্ম বিতরণ করতেছে। আমরা হয়তো আপনারা এর ভিতর জেনেছেন, কেউ কেউ নিশ্চয় সেখানে গিয়েছেন, সেখান থেকে বিতরণ হচ্ছে। তা আমরা এখন পর্যন্ত যেহেতু শুরু হলো, সেক্ষেত্রে একজন বিপি পদে, ফার্স্ট লাকি পারসন, সে বিপি পদে SM হলের নাম সম্ভবত জুলিয়াস সিজার, সে ফর্ম তুলেছে। আর বাকি 4 জন মেম্বার পদে, কেন্দ্রীয় সংসদের মেম্বার পদে ফর্ম নিয়েছে। তা আমরা আশা করতেছি যেহেতু 18 তারিখ পর্যন্ত সময়, তারা আস্তে আস্তে আসবে, নিজেদের ভিতর সলা পরামর্শ করে ছাত্রছাত্রীরা এখানে ফর্ম নিতে আসবে। আমরা অপেক্ষায় থাকব প্রতিদিন 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে। আমরা আশা করতেছি এখানে এই সার্ভিসে কোনো ধরনের ঘাটতি হবে না। যারা ডাকসু ইলেকশন করবে তারা চিফ রিটার্নিং অফিসারের কক্ষ, সেটা হচ্ছে সিনেট বিল্ডিংয়ের 3য় তলার দক্ষিণ লবিতে পূর্ব দিকে অবস্থিত, সেখান থেকে নিবে। আর 18টা হল সংসদের যারা ইলেকশন করবে তারা তাদের নিজ নিজ হল থেকে সকাল 10টা থেকে 4টার ভিতর ফর্ম উত্তোলন করতে পারবে। কোনো ধরনের মিছিল, কোনো ধরনের সাউন্ড এখানে করবে না। আমরা সব ছাত্রছাত্রীরা যাতে এগ্রি করছে, আমি আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই আচরণ বিধিটুকু মেনে চলে হল সংসদ এবং ডাকসু থেকে তারা আগামী যে 18 তারিখ পর্যন্ত যে কোনো অফিসিয়াল আওয়ার যেটা আমরা নির্ধারণ করে দিয়েছি, তারা এসে ফর্ম তুলতে পারবে। এবং ফর্ম তোলাটা যে একটা উৎসব, সেই উৎসবটা তারা এনজয় করতে পারবে। এই পর্যন্ত কেউ 5 জনের অধিক আসে নাই, 1 জন 2 জন 3 জন করে আসছে। যে ভোটার তালিকা সংশোধন আমরা গতকাল রাত্রে ক্লিয়ার করেছি, এটা চলমান প্রক্রিয়া। কারণ হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা অপরাধী হিসাবে প্রমাণিত, যাদেরকে সিন্ডিকেট থেকে বহিষ্কার করেছে সাময়িকভাবে, তাদেরকে ধরার ক্ষেত্রে কারো কারো নাম ঠিকানার অস্পষ্টতার কারণে 2-1টা থেকে যেতে পারে। আমরা নির্দেশনা দিয়েছি হলগুলোকে, যেখানে ভোটার তালিকা প্রদর্শিত হচ্ছে, যদি কারো নাম পাওয়া যায় অপরাধী তালিকার, তাদেরকে তথ্য প্রমাণ সহ আমাদের কাছে খবরটা দেওয়ার জন্য আমরা সাথে সাথে সেটা অ্যাডমিশন অফিসকে জানিয়ে দিচ্ছি। তথ্য প্রমাণ যদি সত্যিকার হয়ে থাকে, তখন ভোটের আগ পর্যন্ত তাদেরকে ভোটার তালিকা থেকে বিরত রাখার ব্যবস্থা আছে।